ও ভাই গ্যাপ ডাউন দিয়ে হইলেও প্রফিট দিছে। ও ভাই রে ভাই, কি ডিপ প্রফিট দিছে, ফুল ডাউন ট্রেন্ডকে আমাদের রিভার্স করাই দিছে। 3, 2, 1 বুম, ডিপ প্রফিট। আমার এন্ট্রি ভুলের কারণে হয়তো দুইটা লস দিয়ে দিছে, কি বলবো, এখনই আমার অলমোস্ট $188 প্রফিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তার মানে অলমোস্ট 20,000 টাকা শুধুমাত্র ভিডিও বানানোর জন্য মজা করে প্রফিট হয়ে গেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনেকে আমার কাছে জিজ্ঞাসা করেন যে ভাই আমাকে এমন একটা স্ট্র্যাটেজি শেখান যেটা অনেক পাওয়ারফুল হবে, অর্থাৎ অনেক মারাত্মক একুরেসি হবে, আবার যেটা অনেক সহজ হবে, আমি জাস্ট 10 মিনিট 15 মিনিটের মধ্যে শিখতে পারবো, আবার যেটা ওটিসি এবং লাইভ মার্কেট দুইটাতেই কাজ করবে। মানে এতগুলা ডিমান্ড যখন কেউ আমার কাছে রাখে তখন আমার মাথায় একটা স্ট্র্যাটেজি আসে, সেটা হইতেছে পিপিআর। কারণ এটা একদম সহজ, 9 সালকা পোলাপাইন এটা শিখতে পারবে, আবার এইটার অ্যাকুরেসি একদম টপ লেভেলে, অর্থাৎ লাইভ মার্কেট ওটিসি মার্কেট প্রতিটা মার্কেটে এটা মারাত্মক লেভেলে কাজ করে। আমার যারা 2 বছর আগের ভিডিও যারা দেখছেন বা লাইভ স্ট্রিম দেখছেন, সেই সময় আমি পিপিআর দিয়ে ট্রেড করতাম, সেই সময়ও প্রফিট করতাম, তাও নন এমডিজিতে, আর এখনও অবধি এই জিনিসটা ইউজ করি। অনেক ডিমান্ডের পরে এগেইন আমরা পিপিআর এর নতুন ভিডিও নিয়ে চলে আসছে। আজকে ইনশাল্লাহ আমরা শিখবো যে কীভাবে আপনারা এটা শিখতে পারেন, কীভাবে ট্রেড করতে পারেন, আর মোস্ট ইম্পর্টেন্ট কীভাবে এইটা ব্যবহার করে আনলিমিটেড ডলার প্রফিট করতে পারেন। তো লেটস স্টার্ট। বাট ভিডিও শুরু করার আগে একটা কথাই বলবো, আজকে হয়তো আপনি হাজারো ভিডিও দেখছেন যেগুলো আপনার কোনো কাজেই লাগে নাই, বাট এই ভিডিওটা হয়তো আপনার লাইফ চেঞ্জ করে দিতে পারে, অথবা ট্রেডিংয়ে একটা বেস্ট ডিসিশন নিতে আপনাকে সাহায্য করতে পারে। তো সবাই লাস্ট অবধি মনোযোগ সহকারে দেখবেন। যদি কেউ বাইরে বা অন্য কোনো জায়গায় থাকেন তাহলে চলে আসবেন, মাজায় গামছা বেঁধে বসে পড়েন। ইনশাল্লাহ আজকে একটা বেস্ট স্ট্র্যাটেজি শিখতে পারবেন, লাইফ টাইম লস রিকভারি করতে পারবেন। শুরু করার আগে চলেন আমরা দেখি যে আমরা যেই জিনিসটা শিখতে চলেছি এটার অ্যাকুরেসি কেমন। তো আমি যেহেতু এটা এখন আপনাদের শেখাবো, এই কারণে আমি কিছু ব্যাক টেস্ট করছিলাম গতকাল এবং পরশুদিন, কিছু ট্রেড করছিলাম, ইভেন লাইভ স্ট্রিমে ট্রেড করছিলাম। আর জাস্ট দেখেন ব্যাক টু ব্যাক সবগুলা ট্রেড আমার উইন আসছে। অ্যান্ড পুরো হিস্টোরি এখানে দেখা যাইতেছে না, আমার অলমোস্ট যারা ভিডিও ফলো করছেন বা পাবলিক গ্রুপ ফলো করছেন, 24টা ট্রেডের মধ্যে 23টা ট্রেডই কিন্তু উইন আসছে। তার মানে জাস্ট ইমাজিন করেন কি মারাত্মক লেভেলের অ্যাকুরেসি। তো বেশি কথা না বলে চলেন মার্কেটে আমরা চলে যাই। আগে আমরা সেট আপটা শিখবো যে দেখতে কেমন জিনিসটা, দেন আমরা মার্কেটে ওইটা অ্যাপ্লাই করে দেখবো যে আদৌ প্রফিট হয় কিনা। ওকে, পিপিআর জিনিসটা দেখতে কেমন, ধরেন একটা ক্যান্ডেল হবে, ঠিক আছে, জাস্ট একটা ক্যান্ডেল, যে কোনো কালারের ক্যান্ডেল বা এনিথিং, ওইটার ধরেন অনেক বড় উইক আছে, ঠিক আছে, অবশ্যই এই জিনিসটা ম্যাটার করে, পিপিআরে আপনার বড় উইক থাকাই লাগবে। তো ধরেন একটা ক্যান্ডেল আছে যেটা অনেক বড় উইক আছে, তো নেক্সট ক্যান্ডেলটা সেম কালারের হওয়া লাগবে এবং ওই উইকের মধ্যে ক্লোজিং আসা লাগবে, অর্থাৎ এই যে উইকের লেভেল যেটা আছে এই লেভেলের মধ্যেই পরের ক্যান্ডেলটা ক্লোজ হওয়া লাগবে ওই লেভেলে টাচ করে। এই কথাটা ভালো করে মনোযোগ সহকারে মাথায় রাখবেন, ওই লেভেলে টাচ করা লাগবে এবং ওই লেভেলের মধ্যে ক্লোজিং আসা লাগবে। সেখানে একটা ক্যান্ডেল হইতে পারে বা 2টা ক্যান্ডেল হইতে পারে, ইভেন 3টা ক্যান্ডেলও হইতে পারে, ডাজেন্ট ম্যাটার, বাট ওই লেভেলে টাচ করে এই লেভেলের নিচে ক্লোজিং হওয়া লাগবে। তো ধরেন কথার কথা এখানে একটা ক্যান্ডেল হয়েছে যে এটা এরকম উঁচা হয়েছে, সাথে উপরে উইক দিয়ে ওই লেভেলকে টাচ করছে, তাইলে কি হবে, তাইলে কিন্তু নেক্সট ক্যান্ডেল আমরা ফুল একটা মানে কনফার্মেশনের সাথে ইনশাল্লাহ ডাউনে ট্রেড প্লেস করে দিব, অর্থাৎ এটা হইতেছে আমাদের এন্ট্রি ক্যান্ডেল, যেটা ইনশাল্লাহ আমাদের অবশ্যই উইন আসবে, ঠিক আছে। অ্যান্ড অলসো আমি যদি আপনাদের 2টা ক্যান্ডেলের সেট আপ দেখাই, ধরেন কথা একটা ক্যান্ডেল হয়েছে যেটার অনেক বড় উইক আছে, অ্যান্ড পরে একটা ক্যান্ডেল হয়েছে যেটা মোটামুটি ছোট, বাট এইটা ওই লেভেলকে টাচ করেনি, ঠিক আছে, উপরে যে লেভেলটা আছে উইক লেভেল এটাকে টাচ করেনি। তো পরে যদি আরও একটা ক্যান্ডেল হয় যে এটা যদি আরও এরকম ছোট হয় এবং ওই লেভেলকে টাচ করে, অবশ্যই জিনিসটা মাথায় রাখবেন, লেভেলের নিচে ক্লোজ হইতে হবে এবং লেভেলকে টাচ করতে হবে, তাহলেও নেক্সট ক্যান্ডেলে আমাদের ডাউনের এন্টে এটা ইনশাল্লাহ আমাদের প্রফিট আসবে, ঠিক আছে। এই 2টা জিনিস মাথায় ভালো করে সেট করে রাখবেন, যে একটা ক্যান্ডেল লাগবে যে এটার অনেক বড় একটা উইক থাকা লাগবে, অ্যান্ড পরবর্তীতে যে ক্যান্ডেলটা হবে সেটা একটা ছোট ক্যান্ডেল হওয়া লাগবে এবং সেইটা উপরে লেভেলকে টাচ করা লাগবে, যেমনটা এখানে টাচ করছে, যেমনটা এখানে টাচ করছে, অ্যান্ড অবভিয়াসলি ওই লেভেলের নিচে ক্লোজিং আসা লাগবে। তাইলে কি হবে, এটা একটা পিপিআর হবে, অ্যান্ড নেক্সট ক্যান্ডেল আমরা রিভার্সালে ট্রেড প্লেস করবো, অর্থাৎ এটা যদি আপের পিপিআর হয় তাহলে আমরা ডাউনে ট্রেড প্লেস করবো, অ্যান্ড সেটা ইনশাল্লাহ আমাদের প্রফিট আসবে। বাট একটা জিনিস মনে রাখবেন, এই 2টা ক্যান্ডেলের মধ্যে কোনো ক্যান্ডেল ডোজি হওয়া যাবে না, ডোজি হইলে আমাদের যে কোনো স্ট্র্যাটেজি অ্যাভয়েডে চলে যাবে, ঠিক আছে। ডোজি ব্যতীত যাই ক্যান্ডেল হবে এইটা প্রফিট হবে। আর সবথেকে বেশি যে কোয়েশ্চেন আসে যে ভাই এটা রিয়েল মার্কেটে কাজ করবে নাকি ওডিসি, তো পিপিআর জিনিসটা 2টা মার্কেটেই ভালো কাজ করে, ইভেন ওডিসিতে আরও বেশি ভালো কাজ করে। এইটা একটা মানে ঐতিহাসিক স্ট্র্যাটেজি, এটা ওটিসিতে বেশি কাজ করে, অ্যান্ড সমস্যা নাই, সবাই 2টা মার্কেটে ইউজ করতে পারবেন, বাট অবশ্যই ব্যাক টেস্ট করা লাগবে। চলেন আমরা এখন লাইভ মার্কেটে গিয়ে 2-3টা ট্রেড করে দেখি, তাইলে আপনারা আরও ক্লিয়ারভাবে জিনিসটা বুঝতে পারবেন।
আজকে শুক্রবার, তারপরও রিয়েল মার্কেট বন্ধ, যার কারণে আমি ওটিসিতে দেখাইতেছি। বাট একটা জিনিস মনে রাখবেন, যে কোনো স্ট্র্যাটেজি যতই ভালো হোক না কেন, সেইটা মোস্ট অফ দ্য টাইম ওটিসি মার্কেটে কম কাজ করে এবং রিয়েল মার্কেটে সব থেকে বেশি কাজ করে। তো তারপরে আমরা দুইটা মার্কেটে ট্রাই করে দেখবো ইনশাল্লাহ। তো জাস্ট দেখেন, এখানে আমরা একটা সেট আপ পেয়ে গেছি। এই জায়গাটা একটু লক্ষ্য করেন, এইখানে একটা জিনিস আপনারা খেয়াল করেন, সেটা হইতেছে কি, আপনারা এই যে ক্যান্ডেল যেটা আছে এটার উইকটা খেয়াল করেন। এই উইকটা কিন্তু অনেক বড় উইক, যেমনটা আমরা সেট আপে পড়ছিলাম। দেন পরের ক্যান্ডেল কি করছে, এই উইক লেভেলকে টাচ করছে এন্ড এই উইক লেভেলের নিচেই ক্লোজিং দিছে। দ্যাটস মিন এটা একটা পিপিআর, ঠিক আছে, পিপিআর। এন্ড এরপরের ক্যান্ডেল কি হবে, রিভার্স হবে। দেখছেন, এটা রিভার্স করছে। এন্ড আমরা ব্যাক সাইডে আরও এটা দেখতে পারবো। বাট একটা জিনিস মনে রাখবেন, এটা কিন্তু ব্রেকআউট দিলে হবে না। যেমন এখানেও কিন্তু এখানে মোটামুটি বড় উইক আছে, বাট নেক্সট ক্যান্ডেল কিন্তু এটাকে ব্রেকআউট করে দিছে। তার মানে এটা কিন্তু পিপিআর না, ঠিক আছে। ব্রেকআউট করে দিলে কোনো প্রকার পিপিআর হবে না, ওর নিচেই ক্লোজিংটা আসতেই হবে। এই জিনিসটা মাথায় রাখবেন। অ্যান্ড দেখেন এখানে এটাও পিপিআর ধরা যায়, কিন্তু এখানে একটা সমস্যা হইতেছে কি, পিপিআরে অবশ্যই যে নিচের উইকটা আছে এখানে টাচ করতে হবে। যেহেতু এই ক্যান্ডেলটা নিচের উইককে টাচ করেনি, দ্যাটস মিন এটাও পিপিআর না। তো এই কিছু কিছু জায়গা আপনাদের খেয়াল রাখতে হবে। অনেক পিপিআরের মতন সেট আপ আসবে যেগুলো পিপিআর না, তো ভুলেও ওইগুলাই ট্রেড করবে না। ওইগুলাই ট্রেড করলে কিন্তু লস যাবে। অ্যান্ড যেমন মাঝে মধ্যে আবার এমটিজিও আপনাদের লাগতে পারে। কেন এমটিজি লাগতে পারে, জাস্ট দেখেন, এখানে আমাদের একটা মোটামুটি বড় ক্যান্ডেল আছে, মানে উইক আছে ক্যান্ডেলের। অ্যান্ড পরের ক্যান্ডেল এটার মধ্যে ক্লোজিং আসছে। অ্যান্ড তারপরে ক্যান্ডেল এইটাই আমাদের ডাউনের এন্ট্রি ছিল, বাট মার্কেট সারাদিন ডাউনে থেকেও লাস্ট সেকেন্ডে উপরে উঠে গেছে। বলতে পারেন যে ভাই কেন উঠে গেছে, ভাই এটা তো ওটিসির জালুয়া। ওটিসি তো মাঝে মধ্যে এরকম জালুয়া দেখাবে। যদি এরকমটা হয়, আপনারা চাইলে ওয়ান স্টেপ এমডিজি ইউজ করতে পারেন, যদি নেক্সট ক্যান্ডেলটাও ওই লেভেলের নিচে থাকে। অ্যান্ড ওয়ান স্টেপ এমডিজিতে এটা খুব রেয়ার যে লস দেয়, অধিকাংশ টাইমে 99% টাইমে এটা উইন দিয়ে দেয়। অ্যান্ড দ্যাটস দ্য মেইন থিং। বাকি আপনারা ব্যাক টেস্ট করে হাজার হাজার এরকম দেখতে পারবেন, অ্যান্ড সবগুলো অধিকাংশ আপনারা পাবেন যে প্রফিট হইতেছে। আর একটা জিনিস মনে রাখবেন, অনেকে জিজ্ঞাসা করেন যে ভাই ওটিসি মার্কেটে ট্রেড করতে তো ভয় লাগে, ওটিসি মার্কেট মাঝে মধ্যে কাজ করে মাঝে মধ্যে করে না। তো এই জায়গায় একটা জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে যে ওটিসি মার্কেটে যদি আপনারা পিপিআর বলেন বা যে কোনো স্ট্র্যাটেজি যদি আপনারা ইউজ করতে চান, অবশ্যই আপনাদেরকে আগে ব্যাক টেস্ট করে দেখতে হবে যে পিছনে লাস্ট 1 ঘন্টা অথবা 2 ঘন্টা এটা কাজ করছে কিনা। যদি কাজ করে তাহলে ট্রেড নেবেন, আর না করলে কোনোভাবেই ট্রেড নেবেন না। এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট ওটিসির জন্য। আর ডাউনের সেট আপের কথা যদি বলেন, এটা একটা আমাদের ডাউনের সেট আপ। এখানে দেখতে পাচ্ছেন ক্যান্ডেলের নিচে অনেক বড় উইক আছে, মানে একদম অপোজিট হবে আপেরটার। অ্যান্ড নেক্সট ক্যান্ডেল এই যে নিচের লেভেলকে টাচ করছে অ্যান্ড লেভেলের মধ্যেই ক্লোজিং দিছে। অ্যান্ড দ্যাটস ওয়াই এটা আপের এন্ট্রি ছিল। অ্যান্ড এটা ডোজি করছে, রিফান্ড দিয়ে দিছে, পরে ক্যান্ডেল আমাদের প্রফিট দিয়ে দিছে। ওটিসি দেখে এত কাহিনী করতেছে যে রিফান্ড মারতেছে, ডোজি করতেছে, বাট যদি রিয়েল মার্কেট হয় তাহলে ডাইরেক্ট আপনাদের সবগুলাই উইন চলে আসবে। ঠিক আছে, এখন চলে আমরা লাইভ মার্কেটে কিছু ট্রেড করে দেখি। ভাই লাইভ মার্কেটে আমরা এই ট্রেডটা করতে পারি নাই, মানে এটা এন্ট্রি নেওয়ার টাইম ছিল না, জাস্ট 20 সেকেন্ড বাকি ছিল। কিন্তু জাস্ট দেখেন এখানে সেট আপ কিন্তু আমাদের অ্যাকুরেট ছিল। এটা একটা বড় উইক ছিল ক্যান্ডেলের। অ্যান্ড নেক্সট ক্যান্ডেলটা এই উইকের মধ্যেই ক্লোজিং আসছে, দ্যাটস মিন এটা একটা পিপিআর। অ্যান্ড নেক্সট ক্যান্ডেল এটা আমাদের আপের এন্ট্রি ছিল, এটা কিন্তু লাস্ট সেকেন্ডে হইলো কত বড় একটা রিভার্সালের মাধ্যমে আমাদের প্রফিট দিয়ে দিছে। যদি এটা আমরা মিস করছি, তো আমরা অন্য মার্কেটগুলাই খুঁজবো যে এরকম এন্ট্রি আর কোথায় পাওয়া যায়। দেখতে পাচ্ছেন রানিং এই মার্কেটেও কিন্তু একটা পিপিআর হয়েছে। কেন পিপিআর হয়েছে, জাস্ট দেখেন এইখানে এই ক্যান্ডেলের অনেক বড় একটা উইক আছে। অ্যান্ড এটা এই উইকের মাথায় টাচ করছে, করে এর মধ্যে ক্লোজিংটা আসছে, দ্যাটস মিন এটা একটা আপের এন্ট্রি আমাদের। যদিও ক্যান্ডেল অনেক বেশি গ্যাপ আপ গ্যাপ ডাউন করতেছে যেহেতু ওটিসি মার্কেট, বাট তারপরও দেখবেন লাস্ট সেকেন্ডে হইলেও ইনশাল্লাহ এটা উইন চলে আসবে। আলহামদুলিল্লাহ, গ্যাপ আপ দিয়ে হইলেও কিন্তু এটা ওপেনিং থেকেই প্রফিট চলে আসছে। যদিও আমি ট্রেড করতে পারি নাই, কারণ সেম আমি সময় পাইনি, বাট তারপরেও কিন্তু আমি আগেই বলে দিয়েছিলাম যেটা উইন আসবে। অ্যান্ড আলহামদুলিল্লাহ উইন চলে আসছে। চলেন অন্য আরও 2-1টা মার্কেট আমরা দেখি যে লাইভে আরও 2-3টা এক্সাম্পল আমরা পাই কিনা। আর একটা জিনিস মধ্যে রাখবেন, যদি এরকম ফুল একটা আপ ট্রেন্ডের মধ্যে যে ব্যাক টু ব্যাক 2, 4, 6, 8, 10, 12, 11টা ক্যান্ডেল হয়েছে, তারপরে যদি পিপিআর হয়, এখানে আপনি ট্রেড নিতে পারবেন। ধরেন আমি নিয়ে দেখাইতেছি যে ট্রেড নিতে পারবেন, কিন্তু এটা অনেক রিস্কি হবে। কেন রিস্কি হবে, কারণ ভাই ফুল একটা আপ ট্রেন্ডের মধ্যে যদি আপনি রিভার্সালে ট্রেড করেন, এটা অবশ্যই অনেক রিস্ক। তো আপনারা ট্রাই করবেন আর রেঞ্জিং মার্কেট আছে ট্রেড করার জন্য, অথবা ট্রেন্ডের পক্ষে ট্রেড করার জন্য। তারপরে দেখা যাক এটা আমাদের উইন দেয় কিনা। ভাই রে ভাই, মাথা নষ্ট। আলহামদুলিল্লাহ, ও ভাই গ্যাপ ডাউন দিয়ে হইলেও প্রফিট দিছে। 2, 4, 6, 8, 10, 11টা গ্রিন ক্যান্ডেলের পরে ডাউনের জন্য আমরা এন্ট্রি নিচ্ছি। পিপিআর এর পাওয়ার দেখেন, তারপরেও আমাদের প্রফিট দিছে, গ্যাপ ডাউন দিয়ে হইলেও প্রফিট দিছে। ভাই রে ভাই,
হ্যাকার লেভেল অ্যাকুরেসি। যদি ওটিসিতে এমন হয় তাহলে ভাবেন রিয়েল মার্কেটে কি হবে। পুরো ডাউন ট্রেন্ডের মধ্যে ব্যাক টু ব্যাক 2, 4, 6, 8, 10, 11টা রেড ক্যান্ডেলে পরে আমি কিন্তু একটা আপে ট্রেড প্লেস করছি, তাও আবার ক্যান্ডেলের মিডের পয়েন্ট থেকে। অ্যান্ড কেন করছি? শুধুমাত্র পিপিআর দেখে। এই একটা এন্ট্রি দেখেই বোঝা যাবে যে পিপিআর আসলে পাওয়ারফুল কিনা, মানে ফুল ডাউন ট্রেন্ডকে রিভার্স করাইতে পারে কিনা। অ্যান্ড কেন নিচে জাস্ট আপনাদের যদি এক্সপ্লেন করি, দেখেন এখানে যে ক্যান্ডেলটা আছে, নেক্সট ক্যান্ডেল এটার মধ্যেই ক্লোজিং আসছে, দ্যাটস মিন এইটা একটা পিপিআর। দ্যাটস ওয়াই আমরা কিন্তু রিভার্সালে ট্রেড প্লেস করছি। 3, 2, 1, ও ভাই রে ভাই, কি ডিপ প্রফিট দিছে, ফুল ডাউন ট্রেন্ডকে আমাদের রিভার্স করাই দিছে। অ্যান্ড জাস্ট ইমাজিন করেন যে কতটা পাওয়ারফুল এন্ট্রি হইলে ফুল ডাউন ট্রেন্ডের মধ্যে এরকম বিগ একটা ক্যান্ডেল চলে আসে। ওকে এভরিওয়ান, এখানে কিন্তু আমি ডাউনে, আরে ছি এন্ট্রি কোথায় পড়ছে আমার, তারপরে আমি ডাউনে ট্রেড প্লেস করছি। কেন করছি জাস্ট দেখেন, এইখানে কিন্তু প্রথমে একটা পিপিআর হয়েছিল যেটার মধ্যে ক্লোজিং আসেছে, বাট এইটাই লেভেলকে টাচ করে দেয়, দ্যাটস ওয়াই আমরা কিন্তু এখানে ট্রেড মিস করছি। ওকে 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 ওকে, এবার ওপেনিং আসছে, এবার আমি আরও কিছু ডাউনে ট্রেড প্লেস করছি, ইনশাল্লাহ সবগুলো আমার উইন আসবে। অ্যান্ড জাস্ট দেখেন এখানে নেক্সট ক্যান্ডেলটা কিন্তু এই যে বড় একটা উইক রেখে আসছে, অ্যান্ড পরের ক্যান্ডেল এই উইকের মধ্যে ক্লোজিং আসছে, লেভেলকে টাচও করছে, লেভেলের নিচেও ক্লোজিং আসছে, দ্যাটস মিন এটা একটা পারফেক্ট পিপিআর। অ্যান্ড পারফেক্ট যখন পিপিআর হয় তখন কিন্তু ক্যান্ডেল বিগ করে আমাদেরকে প্রফিট দেয়। যদিও আমি জাস্ট দেখানোর জন্য ক্যান্ডেলের মিড পয়েন্ট থেকে এন্ট্রি নিছি, আপনারা কখনো মিডল এন্ট্রি নেবেন না। অ্যান্ড জাস্ট দেখেন 3, 2, 1, বুম, ডিপ প্রফিট। আমার এন্ট্রি ভুলের কারণে হয়তো 2টা লস দিয়ে দিছে, কিন্তু ওভারঅল কিন্তু এটা আমাদের আলহামদুলিল্লাহ ডিপ প্রফিট, যদি আমি ওপেনিং থেকে নিতে পারতাম। অ্যান্ড আপনারা কিন্তু ঠান্ডা মাথায় ট্রেড করবেন, আপনারা একদম বুঝে শুনে ওয়েট করে ট্রেড করবেন। আমি ভিডিওর কারণে অনেক দ্রুত ট্রেড করতেছি জাস্ট আপনাদের দেখানোর জন্য, কারণ ভাই কি করব, প্রতিটা মার্কেট দেখেন, যেই মার্কেটে যাইতেছি সেই মার্কেটে পিপিআর প্রফিট, যেই মার্কেটে যাইতেছি সেই মার্কেটে পিপিআর প্রফিট। প্রতিটা মার্কেটে যখন প্রফিট দেয় আমি কোনটা ছেড়ে কোনটাই দেখাবো এইটা আমি কনফিউজ হয়ে যাইতেছি। অ্যান্ড আপনারাও কিন্তু এরকম উড়া ধুরা প্রফিট করতে পারবেন, কিন্তু 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 এটাকে আগে প্র্যাকটিস করতে হবে। অ্যান্ড দ্যাটস দ্য মেইন থিং। বাকি আমি আরও 2টা ট্রেড করে আপনাদের দেখাই। দেখেন আপনাদের কি বলতেছিলাম যে ভাই আমি মার্কেট সুইচ করলে এন্ট্রি পাইতেছি, এইখানেও দেখেন আমাদের পিপিআর হয়েছে, এই যে লেভেলটা আছে এই লেভেলের মধ্যে নেক্সট ক্যান্ডেল ক্লোজ হয়েছে, নেক্সট ক্যান্ডেল এই লেভেলকে টাচও করছে, দ্যাটস মিন এইটা ডাউনের এন্ট্রি ছিল, এটা কিন্তু আমাদের ডিপ প্রফিট দিয়ে দিছে। মানে ভাই কোনটা ছেড়ে কোনটাই ট্রেড করব, যেই মার্কেটে যাই সেই মার্কেটে প্রফিট, যেই মার্কেটে যাই সেই মার্কেটে সেট আপ। এত পরিমাণ সেট আপ আপনারা পাবেন, এত পরিমাণ এন্ট্রি আপনারা পাবেন যা আর অন্য কোনো স্ট্র্যাটেজিতে পাবেন না। কিন্তু আপনাদের লোভকে সংযত রাখতে হবে, আপনার লোভ বেশি করা যাবে না, 4-5টা প্রফিট হইলেই অফ যাইতে হবে। আর একটা ইন্টারেস্টিং বিষয় দিয়েছে, আমি তো আজকে সারাদিন কোনো ট্রেড করি নাই, জাস্ট এখন ভিডিও বানানোর জন্য ট্রেড করছি। অ্যান্ড ভাই মানে ভিডিও বানাইতে বানাইতে এত পরিমাণ ট্রেড করে ফেলছি যে কি বলবো, এখনই আমার অলমোস্ট $188 প্রফিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তার মানে অলমোস্ট 20,000 টাকা শুধুমাত্র ভিডিও বানানোর জন্য মজা করে প্রফিট হয়ে গেছে। আমি জাস্ট কিন্তু $20 করে ট্রেড করছি। অ্যান্ড 2-1টা যা লস, তাও কিন্তু শুধুমাত্র আপনারা দেখছেন যে এন্ট্রি ভুল পড়ার কারণে। তার মানে জাস্ট ইমাজিন করেন যে 5 মিনিটের মধ্যে যদি আমি ভিডিও বানানোর জন্যও যদি 20,000 টাকা প্রফিট হয়ে যায়, তাহলে আপনারা যদি এটা প্র্যাকটিস করতে করতে এটার উপরে মাস্টার করে ফেলেন, কি লেভেলের প্রফিট আপনারা করতে পারবেন। যারা রেগুলার আমার ভিডিওগুলো দেখেন তাদের কাছে আজকে ভিডিওটা একটু অন্যরকম লাগতে পারে, কারণ অন্যদিন আমার কোনো একটা স্ট্র্যাটেজি শেখাইতে গেলেও জীবন বাইর হয়ে যায়, অর্থাৎ 20 মিনিট প্লাস সময় লাগে, প্লাস আপনাদের শিখতে গেলেও জীবন বাইর হয়ে যায়। আর যদি মার্কেটে এন্ট্রি খোঁজা লাগে তাহলে তো ভাই আমি শেষ। দেখবেন আমার একটা এন্ট্রি এখন, একটা এন্ট্রি আবার 10-15 মিনিট 20 মিনিট পরে, অর্থাৎ সেট আপ খুঁজে পাইতে লেট হয়। সেখানে আজকের স্ট্র্যাটেজি জাস্ট 2 মিনিটে আপনাদের শেখাইছি, তাও আবার ফিল্টার সহ। এবং ট্রেডিং এর কথা কি করবো ভাই, মাত্র 5 মিনিটের মধ্যে মনে আমি 5টা ট্রেড করছি, এত পরিমাণ সেট আপ মার্কেটে আছে। অ্যান্ড দ্যাটস ওয়াই আমি এটাকে একটা বেস্ট স্ট্র্যাটেজি বলি, এবং আমার শেয়ার করা সকল স্ট্র্যাটেজির মধ্যে এইটা সব থেকে বেস্ট এই কারণে যে এইটা সব থেকে সহজ, সবাই এটা শিখতে পারবে, অ্যান্ড অ্যাকুরেসিও টপ লেভেলের। অ্যান্ড যাদের এরপরও কোনো কোয়েশ্চেন থাকবে বা কোনো প্রকার প্রবলেম থাকবে, জাস্ট আমাকে টেলিগ্রামে মেসেজ দিবেন, টেলিগ্রামের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওইখানে আমি অল টাইম 24/7 অ্যাক্টিভ থাকি, ওইখানে আমাকে মেসেজ দিয়ে যে কোনো প্রকার কোয়েশ্চেন করতে পারবেন। আর আমাদের টেলিগ্রাম কমিউনিটিতেও চাইলে জয়েন করে রাখতে পারেন, ওইখানে আমি সব পিডিএফ ফাইলগুলো আপলোড করে রাখবো, যে সেট আপ মেটা ভাবি যাবি ফিল্টার মিল্টার সব কিছু, যেগুলো আপনাদের অন্য জায়গায় টাকা দিয়ে কিনতে হয়, বাট এখানে আপনারা ফ্রি পাবেন। আর এই স্ট্র্যাটেজি ব্যবহার করে কিন্তু আমরা ডেইলি লাইভে ট্রেড করতেছি ঠিক রাত 9টার সময় ইউটিউব চ্যানেলে, যেখানে আপনারা ভিডিওটা দেখছেন। আর যদি ফেসবুক বা অন্য কোথাও দেখেন তাহলে ইউটিউবে গিয়ে সার্চ দেবেন ডেটাএফএক্স অফিসিয়াল, অ্যান্ড জয়েন করে ফেলবেন আমাদের ইউটিউব চ্যানেলে, ওইখানে কিন্তু ঠিক রাত 9টার সময় প্রতিদিন আমরা লাইভে চলে আসি। অ্যান্ড সবাই এনজয় করতে থাকেন, কেউ ওভার ট্রেড করবেন না, মানি ম্যানেজমেন্ট ফলো করবেন, ইনশাল্লাহ এই একটা স্ট্র্যাটেজি যথেষ্ট আপনার লাইফ টাইম লস রিকভারির জন্য, আপনাকে প্রফিটেবল বানাইতে। অ্যান্ড যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, অ্যান্ড ভিডিওতে যদি ভালো লাগে অবভিয়াসলি লাইক দিয়ে দিবেন। বেস্ট অফ লাক, আর নেক্সট ভিডিও কোন টপিকে চান ওটাও জানাই দিবেন।